নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতে দেখতে তালের সিজন প্রায় শেষের পথে। তাল একেবারে শেষ হয়ে যাওয়ার আগে তালের এই মজাদার রেসিপিটা বাড়িতে বানিও। কেউ বলে এটাকে পুর ভাজা, আবার বলে সপ্তপুরি পিঠা। তোমরা এটাকে কি বলো বা কী নামে জানো, অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চলো তাহলে শুরু করা যাক। সবার প্রথম এখানে আমি নিয়েছি তালের মাড়ি বা পাল্প, যেটা আমি তালের আটি থেকে বার করে নিয়েছি। এটা তোমরা তোমাদের সুবিধা মতো বার করিয়ে নিও। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে করে গরম করতে বসাবো। আর অন্যদিকে অন্য একটা পাত্রে 600 গ্রামের মতো ময়দা নিয়েছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। ময়দার সাথে লবণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে তাল দিয়ে আমি ময়দা মাখিয়ে নেব। অবশ্যই কিন্তু গরম তাল দিয়ে ময়দা মাখাবে, তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর হবে, পুর ভাজা বা এই সপ্তপীর পিঠাগুলো খুব সুন্দর হবে। তোমরা চাইলে কাঁচা তাল দিয়েও ময়দা মাখিয়ে নিতে পারো। আমি অল্প অল্প করে তাল দিয়ে ময়দা মাখাবো। আর এখানে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ তাল দিয়ে ময়দা মাখিয়ে নিতে হবে। যেহেতু তালটা গরম, তাই আমি অল্প অল্প করে তাল দিয়ে হালকা হাতে এটা প্রথমে মাখিয়ে নিচ্ছি। আর একটু শক্ত করে ময়দাটা মাখাতে হবে। আমি আবারও বলছি, ডোটা একটু শক্ত করে তৈরি করবে। আমি খুব ভালো করে ময়দা মাখিয়ে নেবো। আর ময়দাটা খুব ভালো করে কিছুটা সময় নিয়ে দলে নেবো, যাতে এই পুর ভাজা বা সপ্তপীর পিঠাগুলো খুব সুন্দর হয়। ময়দা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ডোটা ঠিক এইরকম শক্ত হতে হবে। এবার এটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখবো। আর অন্যদিকে একটা কড়াই নারকেলের ছাই মেরে নেবো। তার জন্য একটা নারকেল কুড়ে নিয়েছি। সেটা কড়ার মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দেবো চিনি। চিনিটা তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করতে পারো। নারকেল হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 8 চামচের মতো চিনি দিয়েছি, দিয়ে নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে চিনিটা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করতে পারো। চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে চিনিটা গলে যায় আর চিনির রস নারকেলের সাথে খুব ভালো করে মিশে যায় আর এটা একটু শুকিয়ে আসে। এটা আমার প্রয়োজন মতো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে অন্যদিকে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা আবারও খুব ভালো করে একটু দলে নেবো। খুব ভালো করে দলে নেওয়ার পর এটা থেকে আমি লেচি করব। দেখো ডোটা ঠিক এইরকম শক্ত করেই তোমরা মাখাবে। দেখো ডোটা কিন্তু খুব নরম না, একটু শক্ত। আর এইরকম শক্ত হলেই পুর ভাজাগুলো খুব সুন্দর হয়। এবার আমি একে একে লেচিগুলো কেটে নেবো। আর লেচির সাইজটা খুব ভালো করে দেখে নাও। ঠিক এইরকম সাইজ করে লেচিগুলো কাটতে হবে। ঠিক এইরকম, খুব বড়ও না খুব ছোটও না। আর এই একই সাইজ করে আমি প্রতিটা লেচি কেটে নেবো। সমস্ত লিচিগুলো আমি একই সাইজ করে কেটে নিয়েছি। এইবার এইগুলো গোল পাকিয়ে নেবো। তার জন্য এগুলো একটা সাইডে করে নিয়ে খুব ভালো করে গোল পাকিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে এবড়ো খেবড়ো কোনো দাগ না থাকে, নাহলে যখন এটা বেলবো এগুলো সমানভাবে বেলা যাবে না। আমি খুব ভালো করে প্রতিটা লেচি এইভাবে গোল করে নেবো। আর সমস্ত লেচিগুলো কিন্তু খুব ভালো করে গোল করে নিতে হবে। আমি এখানে সমস্ত লেচিগুলো খুব সুন্দর করে গোল পাকিয়ে নিয়েছি। এইবার এইগুলো আমি বেলবো। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি নারকেলের পুর, যেটা আমি বার করে বানিয়েছিলাম, যে নারকেলের পুরটা ব্যবহার করব সেটা। আর একটা বাটি করে সামান্য ময়দা। এবার অল্প করে একটু ময়দা ছড়িয়ে একটা করে লেচি নিয়ে খুব ভালো করে এটাকে বেলে নিতে হবে, ঠিক যেমন আমরা লুচি বেলি। দেখো ঠিক এই রকম সাইজ করে এটাকে বেলে নিতে হবে। খুব বড় বা খুব পাতলা করে ফেললে হবে না, ঠিক এই সাইজটা করে নিলেই হবে। এই রকম সাইজ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো নারকেলের পুর। আমি এখানে 1 চামচ ভর্তি পুর দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু পুর দেওয়া যাবে না, একটা মেনটেন করে পুরটা দেবে। লুচিটার সাইজ অনুযায়ী পুরটা দিয়ে দিতে। আমি 1 চামচ পুর দিয়ে খুব ভালো করে এভাবে চিপে মুখটা জুড়ে দিচ্ছি আর একটু টেনে বাড়িয়ে নিচ্ছি। দেখো ঠিক এইভাবেই করবে। খুবই সহজ, খুব ভালো করে একটু দেখে নাও। এটা তোমরা হাতেই করতে পারবে। এবার মুখের সামনেটা একটু ভাঁজ করে নিয়ে এইভাবে একটু করে টেনে নিতে হবে আর একটু ভাঁজ করতে হবে। এইভাবে টেনে নিতে হবে আর ভাঁজ করতে হবে। খুবই সহজ। অনেকেই ভাঁজটা করতে যাওয়ার সময় ভাঁজটা করতে পারে না, আর এই রকম এটা ভেবেই এটা বানাতে চায় না। তোমরা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবে। আর না পারলে অনেক সময় মেলাতে পিঠের যে ভাঁজ পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসে তোমরা সেটার সাহায্যেও বানাতে পারো। কিন্তু এটা হাতেও বানানো যাবে। হাতে বানালে একটু সময় লাগে, কিন্তু খুব সুন্দরভাবে তোমরা হাতে বানিয়ে নিতে পারবে। আমি আবারও একটা ভাঁজ দেখিয়ে দিয়েছি, খুব ভালো করে একটু দেখে নাও। এই সামনেটা খুব ভালো করে প্রথমে এরকম মুড়ে নেবে। নেওয়ার পর এইভাবে একটু টানবে আর এইভাবে মুড়বে।
টপটা একটু টানবে আর এইভাবে মুড়বে। আর ঠিক এইভাবে এই প্রান্ত থেকে ওই দিকের প্রান্ত পর্যন্ত মুড়ে নিলেই পিঠের ভাঁজটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। মুখগুলো খুলবে না আর পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। আর এই একইভাবে একই প্রসেসে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। আমি খুব সুন্দরভাবে এখানে পিঠেগুলো বানাবো। আর এই ভাঁজগুলো কি সুন্দর হয়েছে দেখো, এইভাবে প্রতিটা পিঠের আমি ভাঁজ দিয়ে নিয়েছি। এইবার এগুলো আমি ভাজবো। তার জন্য একটা প্যানেতে তেল গরম বসিয়েছি। তেল হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এর মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় প্রথমে 6টা-7টার মতো পিঠে দিয়েছি। এবার এগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেবো। একটা পিঠেরও ভাঁজ খুলবে না বা মুখগুলো ফেটে যাবে না। আর এইগুলো খুব সুন্দরভাবে ফুলবে। তোমরা দেখেই বুঝতে পারছো এগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। ঠিক এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর দেখতে পাবে ঠিক এইরকম লালচে কালার এসেছে। তখন এগুলো তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই একই প্রসেস আমি বাকি পিঠেগুলো খুব ভালো করে ভেজে নেব। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে তালের পুর ভাজা বা শক্ত পুরি পিঠা বানিও। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমরা এটাকে কী নামে জানো বা কী বলে ডাকো আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।